So very good morning from Lachung. তো আমরা কালকে রাত্রে তো 10টার সময় পৌঁছালাম। তারপরে মোটামুটি ঠান্ডা তো ভালোই, এখানে দেখলাম প্রায় 6-7 ডিগ্রি মতো। সকালবেলা এখন মনে হয় দেখলাম ওরকম 8 ডিগ্রি মতো ছিল, বাট এখন তো তাও ঠান্ডা লাগছে আর হাওয়া দিচ্ছে। বাট এখান থেকে যে ভিউটা পাচ্ছি জাস্ট অসাধারণ। দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, ঠিক আছে, সামনে সুন্দর একটা ভিলেজ। তোমাদের যদি দেখাই, এই দেখো এখানে পুরো গ্রাম একটা লাচুংয়ের। তো আর ওই দূরে দূরে উপরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, দূরে এই দিকেও রয়েছে। জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ একটা অন্যরকম শান্তি। তো বাকি এখন আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো হচ্ছে ইয়ামথাংয়ের জন্য। ওদিকে তো বরফ আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আমাদের ইয়ামথাংয়ে ক্যাম্পিংয়ের প্ল্যান আছে। তো ইয়ামথাং থেকে অ্যাকচুয়ালি যাবো জিরো পয়েন্ট থেকে ব্যাক করে ইয়ামথাংয়ে ক্যাম্পিং করব। আমরা ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। সো গাইজ, আমরা রেডি। আমরা এবার বেরোবো জিরো পয়েন্টের জন্য। আমাদের অনেকটা লেট হয়ে গেছে রেডি হতে হতে। জিরো পয়েন্টে শুনেছি 11টা, একটা দাদা বললো যে 12টার পরে আর পারমিট পাবো না আমরা। সো সেই জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এখান থেকে জিরো পয়েন্ট দেখাচ্ছে 50 কিলোমিটার্স। আচ্ছা, তো 1 ঘন্টা 46 মিনিট লাগবে। তো চেকপোস্টটা সামনেই আছে, সো মনে হচ্ছে যে পারমিটটা পেয়ে যেতে পারি। সো সেই হিসাবে আমাদের হ্যাঁ, অ্যালাউ করে না। তো পারমিট আছে, অ্যালাউ করে না মেনলি যেতে, কারণ হ্যাঁ ওয়েদার খারাপ হয়ে যায় তো রিটার্ন হতে হতে টাইম লাগে। সো সেই জন্য। বাট আমরা বেরোচ্ছি আমাদের হোটেল থেকে। হোটেলের নাম কি ছিল জানি না, বাট ঠিকঠাক ছিল। আমাদের যেটা ভাড়া নিল সেটা হচ্ছে 500 ইচ নিয়েছে, 4 জনে 2000 টাকা দিয়েছি। সো ঠিক আছে, দেখা যাক। তো চলো এবার যাওয়া যাক। ওহ, কি সুন্দর ভিউ, অপূর্ব অপূর্ব। টেম্পারেচার আস্তে আস্তে অনেকটা কমে এসছে, মানে ঠান্ডা প্রচণ্ডই লাগছে, ঠিক আছে। আর আমরা তার মধ্যেই যত তাড়াতাড়ি হয় যাওয়ার চেষ্টা করছি। আর গাড়ি চললে তো হাওয়া লাগেই, সো সেই জন্য ঠান্ডাও লাগছে খুব। এখান থেকে কিছু ঝর্নার জল চলে এসছে, আর একটু অফ রোডিং, বাপরে। লাচুং পুলিশ চেকপোস্ট আমরা পার করছি। অস্বাভাবিক ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা লাগছে। কি লাগছে, হেভি লাগছে। এখানে ড্রোন ওড়ানো যাবে না?
দৃশ্য! হ্যাঁ, আরে কি লাগছে! ও হো হো, অসাধারণ! হ্যাঁ, এটাই তো জীবনে পাওয়া। আর কি, এত কষ্ট করে আসার উদ্দেশ্য তো এটাই, এই সুন্দর প্রকৃতিকে দেখা, কাছে থেকে দেখা। ও হো হো, ভাই, আরে কি লাগছে! ও অস্থির অস্থির পুরো। কি অসাধারণ দৃশ্য! তো আবার আমরা পাহাড়ের উপরে উঠছি, ভ্যালির থেকে 0 পয়েন্টের দিকে এগোচ্ছি। শুধুমাত্র বরফের আশায়, এখনো তো বরফ দেখতে পাইনি, তবে টেম্পারেচার অনেক কম এখন। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই বরফ দেখতে পাবো। আর একটু যেতে হবে, মোটামুটি ইয়ামসং ইয়ামথাং 18 কিলোমিটার, তো ওটাই। সো গাইস, আমরা একটু দাঁড়িয়েছি, যাওয়ার পথে বৃষ্টি নেমেছে জোর, তো রেনকোট পরে নিলাম আমরা। আর শীতও করছে প্রচণ্ড। এখন টেম্পারেচার কত কে জানে, কারেন্ট লোকেশন নিচ্ছে না, এই নেটওয়ার্কই নেই এখানে। সো এখানে কোনো নেটওয়ার্কই নেই বেসিক্যালি, তো ওই জন্য লোকেশনও দেখতে পাচ্ছি না। তো দেখা যাক আর কতক্ষণ সময় লাগে, বৃষ্টিটা কমে গেলে ভালো হয়, বাট কী করবো, এখন মনসুন ওয়েদারে এরকমই সিচুয়েশান। যাই হোক, আর ব্যাটারিও ড্রেন হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ ঠান্ডার জন্য ব্যাটারি ড্রেন হয়। তো চলো যাওয়া যাক। আশা করছি এটা ক্ষণিকেরই বৃষ্টি, বেশিক্ষণ হবে না। তো আমরা ইয়ামথাং ভ্যালিতে চলে এসেছি এবার। ও প্রচণ্ড ঠান্ডা এখানে, এখানে মানে 2 ডিগ্রি, 1-2 ডিগ্রি হবে। ও অস্বাভাবিক ঠান্ডা লাগছে, কিন্তু এখনো বরফের দেখা কিন্তু পাইনি। মনে হচ্ছে যে বরফ দেখতে গেলে ফ্রিজ খুলেই দেখতে হবে, কারণ যা ঠান্ডা, হেভি কষ্ট হচ্ছে। ও ও ভাই সাহ, ও কি সুন্দর ভিউ, অসাধারণ ভিউ এখান থেকে। ও বাবা, জল পার করে যেতে হবে। ও বাপরে বাপরে, এই যে ইয়ামথাং ভ্যালির মার্কেট, আমরা পৌঁছে গেছি। কত টুরিস্টরা এসছে এখানে ঘুরতে। ও ভাই সাহেব, কি লাগছে! ও ও কি অসাধারণ লাগছে!
কাজ করছে না হাত, লিটারালি কাজ করছে না আমার। হ্যাঁ ইজিরে হাত দিয়ে দিতে হবে যাচ্ছে। ও ও ভাই আমি ইজিরে হাত দিয়ে হাত গরম করছি, কি অবস্থা হাতের। ও ভাই লিটারালি আর কাজ করছে না বল। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর দৃশ্যে স্নোফল হচ্ছে, এরকম স্নোফল। চলুন এখান থেকে বেরোনো যাক, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানো সেফ না, উপর থেকে পাথর পড়ার চান্সেস আছে, তো যাওয়া যাক। ও ও ভাই সামনে কিছু দেখাই যাচ্ছে না, এত এত কুয়াশা আর মেঘ, এরকম ছোটো ছোটো পাথর পড়েছে ওপর থেকে, এটা প্রায় সময় পড়ে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক করে, এত কুয়াশা, আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি এখন। এটা কি কি দৃশ্য! ও স্নোফল হচ্ছে, তার মধ্যে কি দৃশ্য এটা! অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক সুন্দর। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, এবার যাবো। আর এখানে যে ভিউটা ছিল আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, আরও উপরে যেতে হবে আমাদের। চলো যাওয়া যাক। হাতে তো গ্লাভসটা পরে নিয়েছি, ঠিক আছে কষ্ট কম হচ্ছে, বাট পাটা আমার ভিজে এখনো, যার জন্য যন্ত্রণা করছে রীতিমতো, মোজাটা ভিজে। তো ওঠো। হ্যাঁ হ্যাঁ তো বরফ পেয়ে গেছি গাইস ফাইনালি, কষ্ট করে আসার পর। এই তো বরফের কাছে এসে গেছি তো। ও ভাই কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না সামনে, চারিদিকে বরফ আর বরফ। ও এই তো বরফে চলে এসেছি। ও
তো গাইস আমরা এখন 0 পয়েন্টে, দূরে বরফ দেখা যাচ্ছে। এখন এখানে টেম্পারেচার 0 ডিগ্রি। আর হ্যাঁ দিয়েছি কফি দিয়েছি। আর এখানে স্নোফল হচ্ছে হালকা হালকা, আর চারিদিকে বরফ বরফ দেখা যাচ্ছে। ও কি অসাধারণ লাগছে। প্রচণ্ড ঠান্ডা, এখানে গামবুট পরে আসা উচিত, বাট আমি আমার নর্মাল কোয়েচার যে শ্যুটা ছিল ওটা পরেই চলে এসেছি। পা মনে হচ্ছে, পায়ের এখানে গ্যাপ রয়েছে, পা মনে হচ্ছে কাজ করছে না। ভয় আছে ফ্রস্টবাইট না হয়ে যায়। ওফ ওফ, বরফের মধ্যে কি লাগছে। ওফ, আমার একটা হাতে গ্লাভস নেই তো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। পা ডেবে না যায় এটাই ভয় জাস্ট। বাট এখানে বরফগুলো শক্ত আছে, তো আশা করছি অসুবিধা হবে না। আমরা প্রায় রয়েছি 16,000 ফিটে, 16,000-এর ওপরে। তো ঠান্ডা মানে প্রচণ্ড। আমি একটা হাতের গ্লাভস খুলে রেখেছি, আমি রীতিমতো হাঁটতে পারছি না। এখানে ভয় হচ্ছে। ও রাজুদা বসে গেছে। আরে রাজুদা আমি এখানে শোয়ার সাহস দিচ্ছি না, যে অবস্থা আমার। ও এখানে পুরো বরফই বরফ আর ঠান্ডা। 0 ডিগ্রিরও নিচে অ্যাকচুয়ালি টেম্পারেচার এখানে। তো এখানে ঘন্টাখানেক কাটানোর পর আমরা 4টে নাগাদ রওনা দিয়ে দিই ইয়ামথাংয়ের জন্য। আর ফেরার সময় রাজুদাই ড্রাইভ করে নিয়ে আসে, কারণ আমার পায়ের অবস্থা প্রচণ্ডই খারাপ হয়ে যায় ঠান্ডার জন্য। নর্থ বেঙ্গল নর্থ সিকিম রাইডের এই সিরিজটা এখানেই শেষ নয়, এর পরের ভিডিও থাকছে ইয়ামথাংয়ে ক্যাম্পিং নিয়ে। টিল নাও, স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।